দোস্ত কি অবস্থা রে? দিনকাল কিরকম যাচ্ছে তোর? এই তো আলহামদুলিল্লাহ ভালো দোস্ত। তোর কিরকম দিন কেমন যাচ্ছে ভালোই, সবই তো ঠিকঠাক আছে। সাইকেলে যে আসার কথা ছিল সে তো এখন আসলো না। অনেকটা ফোন দেওয়া যায় না কি গোস? হ্যাঁ অনেকটা ফোন দিই। আমাদের তো 5 মিনিটে কথা বলি, 20 মিনিট হয়ে গেছে অলরেডি। ফোন দিই। হ্যাঁ শাকিল, আরে বেটা তুই না বললি 5 মিনিটের মধ্যে আসবি, কিন্তু 15 মিনিট হয়ে গেল। তাড়াতাড়ি আমরা দুজন তো এখানে বসে আছি অনেকক্ষণ থেকে, এক জায়গায় যাওয়া লাগবে। দেরি করিস না, আয়। আচ্ছা কি ব্যাপার, আমার খায়া তোর খুব দিস্তাও। কি করবো, তোর আসার কথা ছিল সকাল 8টার সময়, এখন বাজে বেলা 11টা। কিছু করার আছে আর? আরে দোস্ত আর বলিস না, রাতে বাড়িতে আরে সার পোকার জ্বালায় ঘুমাতে পারিনি। কি করবো বল? ওরে ভাই আমারও তো একই অবস্থা। বাড়িতে ইন্দুরে যা জ্বালাচ্ছে, ইন্দুর তেলা পোকা, মানে বাড়িতে থাকার মতন কোনো অবস্থাই নাই। মলম পাটি আসছে না, মলম টলম কিনবো তোমার লেবো। আরে ভাই ইঁদুরে জ্বালাতে বউকে বাড়ি থেকে বের করে দিই। তাহলে প্রথম থেকে দে লুডো খেলে। লাফাইয়া খাই তপাইয়া মরে, জায়গায় জায়গায় বিরেক করে, আইরে মজার খামদানি, রাতে খাই যেমন তেমন, দিনে ফেলাই চোখের পানি। একতলায় খালে 2 তলায় মরে, 2 তলায় খালে 3 তলায় মরে। এ ইন্দুর মহা বিষ আইছে রে শাকিল। এই শাকিল ডাক দে ইঁদুর। ভাই দিয়েছে রে ভাই। ভাই আপনার কাছে কি কি ওষুধ আছে? আমার কাছে ইঁদুর মারা কারেন্ট বিষ আছে। ইঁদুর খাইলেও মরে, গন্ধ শুকলেও মরে। 1 তলায় খালে 2 তলায় মরে, ধানের বই খাইলে গমের বই মরে। আপনার লাগবে কারেন্ট বিষ, দাম মাত্র 10 টাকা। 10 টাকা 10 টাকা। সার পোকা মারা ওষুধ আছে আপনার কাছে? রুই পোকা মারেন, ছাই পোকা মারেন, যে কোনো ওষুধ আমার কাছে পাবেন। একেবারে টেনশন নেই। আমার তো ঘরে ইঁদুরের সমস্যা, এর বউ তবে ইঁদুর বের করে দিয়েছে ভাই। আপনি মানে ভালো, দামে কম। আচ্ছা আচ্ছা। ব্যথার কোনো ওষুধ আছে নাকি ভাই? কেটে গেছে লাগান, পুড়ে গেছে লাগান, আগায় ব্যথা, মাথায় ব্যথা, জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা। ব্যথার জন্য করে কাম কুলসুম মলন, লাগানোর সঙ্গে সঙ্গে করে কাম। ভাই একটু পরীক্ষা করি দেখি তো। কি ভাই ব্যথা কমিছে? হ্যাঁ ভাই আপনার ওষুধ ভালো কাজ হচ্ছে। ভাই ভাই আমাকে তাহলে সার পোকা মারা ওষুধ দেন। সমস্যা নেই। এই যে ভাই আপনার সার পোকার ওষুধ। ভাই আমার তাহলে একটা ইঁদুর মারা বিষ দেন তো ভাই। দিচ্ছি ভাই, দেন ভাই। আমার সময় আবার ফোন দিচ্ছি না। এই এখন ব্যস্ত আছি, পরে ফোন দিবনি। ভাই তাহলে টাকাটা দেন, আমি যাই। আচ্ছা ভাই ক টাকা দাম দেওয়া লাগবে আপনার ওষুধের? আপনার 2টার 20 টাকা দেন ভাই। ভাই 2টা 15 টাকা দিলে হয় না? হ্যাঁ না ভাই, আমি গরিব মানুষ ভাই, 2টাতে 4 টাকায় লাভ হবে। বউ ছাল লিয়া করে দেওয়া দিস। ঠিক আছে ভাই। আচ্ছা ওষুধ ভালো হবে তো? একের গ্যারেন্টি। আচ্ছা ঠিক আচ্ছা ভাই পরে আবার নিব। দোস্ত এই যে দেখ, একটু শিয়ানা না হলে এই দুনিয়া বাঁচা যায় না। 10 টাকা দিয়ে কয়টা ওষুধ দিচ্ছিস দেখেছিস? 2টা মেরে দিছিস। ওরে দোস্ত তুই তো একদম ঠিক কাজ করছিস রে। দোস্ত কাজটা ঠিক হয়নি রে, বেচারা গরিব মানুষ। দোস্ত থাকবে তাহলে যাই। আচ্ছা মেলার সময় তো বসলে আবার বিকালে তো দেখা হচ্ছেই, সমস্যা নাই। আচ্ছা আমরাও যার থাকি। আচ্ছা না আমরাও। দোস্ত শাকিলের অবস্থা তো খুব খারাপ রে, তুই কিছু শুনেছিস নাকি? পরে আমি তো শুনলাম ও নাকি অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা নাকি খুবই খারাপ। শাকিল আসতে চাইছিলি, আসবি না নাকি? দোস্ত সাইকেল আছে রে। দোস্ত কিসিতে কি হয়ে গেল রে? দোস্ত দেখলু তুই সকালে আমি কোনো বেচারিটা গরিব মানুষ হক মারি খাইছি, দেখলু কি একটা অবস্থা হয়ে গেল। আরে বন্ধু তুই ঠিকই বলেছিস, গরিব মানুষের হক মারি খাওয়া আসলে উচিত হয়নি। সকালের পাপের শাস্তি আমাকে বিজ্ঞানে দিয়ে দিল আল্লাহ। দোস্ত সন্ধ্যা হয়ে গেছে তো, চল তোর বাড়িতে রেখে আসি। আচ্ছা চল। আমাদের সমাজে এখন অনেক মানুষ আছে যারা কিনা গরিবের হক মেরে খায়, কিন্তু তারা বেশি দিন টিকতে পারে না। তো আমরা ভিডিও থেকে শিক্ষা পাইলাম আমরা যেন কখনো কোনো গরিবের হক না মেরে খাই।